বলার আগে আমি আমার অন্তরে শ্রদ্ধা কোটি কোটি প্রণাম জানাই সেই সমস্ত বীর শহীদ এবং সৈনিকদের, যাদের চেষ্টায় আজকে আমরা স্বাধীনতার প্রায় ৭৭ বছর পর এবং সাধারণতন্ত্র দিবসের এই ৭৫তম দিনে এসে কিছু বলার সুযোগ পেয়েছি। তাদেরকে প্রণাম জানাই। তারপর আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই আমার বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অন্যান্য আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দদেরকে এবং আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রী আছো প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং যারা আসতে পারোনি তাদেরকেও আজকের দিনে রইল, এই প্রজাতন্ত্র দিবসের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। ওনাকে বলতে বলা হয়েছে, তিনি বলেছে একটা স্পট স্পিচ করবে, প্রথম থেকে যে গানটা হচ্ছে সেই গানটা পর্যন্ত মনে রাখবে। গানটা ওখান থেকেও কোশ্চেন আসতে পারে, আমরা ধরবো যাকে, যে বলতে পারবে সঙ্গে সঙ্গে থেকে পড়াই দিতে হবে। আমি দু একটা কথা বলছি। আমাদের মোবাইল বাবু বলেছে আমরা 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছি, সেই দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। আজকের প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস কেন আমরা পালন করি, এই দিনটাকে মনে রাখতে হবে। স্যার একটু বলেছেন 1950 সালের আজকের দিনেই আমাদের যে সংবিধান সেটা কিন্তু কার্যকরী হয়েছিল। যে আইন অনুযায়ী আমাদের দেশ চলছে, শাসন চলছে, আইন শাসন চলছে, বিচার চলছে, সেই আজকের দিনে কার্যকরী হয়েছিল। তার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। 1950 সালে 26শে জানুয়ারি কেন কার্যকরী হলো? স্বাধীনতা পেয়েছি আমরা 47 সালে 15ই আগস্ট। মনে রাখবে 47 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেলেও কিন্তু আমাদের সংবিধান কিন্তু 47 সালে আমরা পাইনি। তার কারণ সংবিধান একটা আইন একটা তৈরি করা দীর্ঘ প্রসেস। সেই প্রসেসটা শুরু হয়েছিল 1946 সালে পরাধীন ভারতবর্ষে শুরু হয়েছিল এবং 9 নভেম্বর থেকে শুরু হয়েছিল। প্রায় 2 বছর 11 মাস 18 দিন ধরে আমাদের সেই সংবিধান রচনা হয়েছে এবং 2 বছর 11 মাস 18 দিন ধরে সংবিধানটা রচনা হয়েছে এবং 1949 সালের 26শে নভেম্বর, মনে রাখবে 26শে নভেম্বর সংবিধানটা গৃহীত হয়েছিল এবং সেই দিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমরা সংবিধানটা কার্যকরী করব। কেন হলো না? বলতে তো পারতাম আমরা 1950 সালে 1 জানুয়ারি থেকেই করবো আমরা সংবিধানটা কার্যকরী, 26শে নভেম্বর যেহেতু হয়ে গেল। কেন বললো আমরা 26শে জানুয়ারি করব? তার ঐতিহাসিক তাৎপর্য মনে রাখা উচিত। আমরা কিন্তু প্রায় 200 বছর ধরে ইংরেজের অধীনে ছিলাম। সেই 200 বছরের মধ্যে অন্যায় অত্যাচার অবিচার সহ্য করেছি, বহু আন্দোলন হয়েছে। 1929 সালের ডিসেম্বর মাসে, ঠিক 29শে ডিসেম্বর একটা কংগ্রেসের অধিবেশন বসেছিল জওহরলাল নেহরুতে লাহোরে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা কিন্তু ইংরেজের আর অধীনতা মানব না। যদি ইংরেজরা স্বাধীনতা আমাদের নাও দেয়, আমরা কিন্তু পূর্ণ স্বরাজ জন্য আন্দোলন করব এবং সেই পূর্ণ স্বরাজের জন্য আন্দোলন করব। সেই আন্দোলন করার জন্য 1929 সালের 31শে ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই পাঞ্জাবে লাহোরে বলা হয়েছিল যদি ভারতবর্ষকে ইংরেজরা যদি আমাদের স্বাধীনতা নাও দেয়, আমরা কিন্তু পরের বছর অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি পরাধীন ভারতবর্ষে প্রতীকী স্বাধীনতা দিবস পালন করব। এই 1930 থেকে 1947 সালে 15ই আগস্ট আগে পর্যন্ত প্রত্যেক বছর আমাদের যারা পুরোপুরি স্বাধীনতার আগে যারা সৈনিক, তারা কিন্তু প্রত্যেক বছর এই দিনটাকে প্রতীকী স্বাধীনতা দিবস পালন করত। প্রতীকী স্বাধীনতা দিবস। ইংরেজ অধীনতা ওই দিন মানত না, প্রত্যেকে স্বাধীন আচরণ করত। তাই 1947 সালে যখন স্বাধীন হয়ে গেল, সংবিধান রচনা শুরু হলো। প্রায় 2 বছর 11 মাস 18 দিন ধরে সংবিধান রচনা তৈরি হলো এবং 1949 সালে 11টা অধিবেশন বসেছিল। সেই সংবিধানের 166 দিন ধরে আলোচনা চলার পর 1949 সালের 26শে নভেম্বর দশম অধিবেশনে সিদ্ধান্ত হলো আমরা সংবিধান আমাদের তৈরি হয়ে গেছে এবং 1950 সালের 24শে জানুয়ারি শেষ অধিবেশনে সিদ্ধান্ত হলো আমাদের সংবিধান তৈরি হয়ে গেছে এবং 1950 সেই 24শে জানুয়ারি স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতিকে নির্বাচন করা হলো। আমার পিছনে দেখবে
ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে তিনি নির্বাচিত হলেন। আমার এখানে আছে এই যে মৌলানা আবুল কালাম আছে, উনি হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। সেদিন গণপরিষদ নির্বাচন করেছিল ওনাকে। সেই প্রথম রাষ্ট্রপতিকে হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর বলা হলো আরেকটা কথা মনে রাখবে, এই যে আমাদের জাতীয় সঙ্গীত যেটা গাইলাম, ওই 1949 সালের 26শে নভেম্বরই ঠিক হয়েছিল যে আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত সংবিধানে স্বীকৃত থাকবে। কোনটা? রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক। আর 1947 সালের 17 জুলাই যখন সংবিধান রচনা চলছে, তখনই ঠিক করা ছিল এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হবে আমাদের জাতীয় পতাকা। বহু বিতর্কের পর ঠিক হয়েছে। ওই 1947 সালের নভেম্বর থেকে 1950 সালের 24শে জানুয়ারি পর্যন্ত সংবিধানের রচনা প্রক্রিয়া চলল এবং 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হলো। তাহলে কি হলো? বললো আমরা সেই 1930 সালের 26শে জানুয়ারি ইতিহাসের দিনটাকে না ভুলে আমাদের তৎকালীন যারা সংবিধান প্রণেতা তারা বললো আমরা 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকরী হব। আর একটা সিদ্ধান্ত নিল, আমরা ওই দিনটাকে ভুলবো না, সেই 1930 সালের 26শে জানুয়ারি। আর সংবিধানের কার্যকরী দিনটা সেই 1950 সাল থেকে প্রত্যেক বছর বললো আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করব। আমরা ওই দিনটা প্রত্যেক বছর, তাই 1950 সাল থেকে আজ 75তম প্রজাতন্ত্র দিবস পালন করছি। আমরা সাধারণতন্ত্র মনে রাখবে, একটু বলি, এই সংবিধান রচনা একটা গুরুত্বপূর্ণ। যিনি সংবিধান লিখেছিলেন, মনে রাখবেন, আমাদের সংবিধান যদি আমাকে বলা হয় ব্যক্তিগতভাবে, তোমার কাছে ভারতবর্ষের যদি বলে জাতীয় গ্রন্থ কি, আমি কিন্তু বলবো আমার কাছে জাতীয় গ্রন্থ কোনো ধর্মগ্রন্থ নয়, আমার কাছে কোনো ধর্মের কোনো ধর্মগ্রন্থ নয়। আমার কাছে জাতীয় গ্রন্থ একজন সাধারণ মানুষ হিসাবে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে বলবো সংবিধানকে জাতীয় গ্রন্থ হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত এবং সেইটা আমাদের প্রত্যেকটা নাগরিকের হওয়া উচিত। সেই সংবিধান কিন্তু আমাদের স্বীকৃতি দিয়েছে। ওই সংবিধানে যিনি রচনা করেছিলেন, দুটো ভাষায় লেখা রয়েছে, হিন্দি এবং ইংরেজিতে। এবং হিন্দিতে যিনি লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তিনি যখন লিখেছিলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সব লেখা হয়েছিল, হাতে লেখা রয়েছে। এবং উনি ইংরেজিতে লিখেছিলেন। একটা কথা মনে রাখবেন, উনি যখন লিখেছিলেন বলছে আমার কোনো মজুরি নেব না, আমি কোনো মজুরি নেব না, লিখতে গিয়ে প্রায় 6 মাস ধরে লিখেছিলেন, 251 পৃষ্ঠা লিখেছিলেন। এবং তিনি বলেছিলেন প্রত্যেক পাতায় আমার সই থাকবে এবং শেষ পাতায় আমার ঠাকুরদা রামপ্রসাদ সাক্সেনা সই থাকবে। কেন রামপ্রসাদ সাক্সেনা? যিনি লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইংরেজিতে, ছোটবেলায় বাবা মারা গেছিল, তার ঠাকুরদা তাকে মানুষ করেছিল। তাই তিনি বলেছিলেন যে প্রত্যেক যে 251 পৃষ্ঠা লিখেছিলেন, প্রত্যেক পাতার শেষে আমি সই করব এবং শেষ পাতায় আমার দাদুর নাম রাখবো। তৎকালীন যারা সংবিধান রচনা করেছিলেন তারা কিন্তু সেই সম্মান দিয়েছিলেন, তিনি লিখেছিলেন। এবং ওই সংবিধান দুটো ভাষায় লেখা হয়েছিল, ইংরেজিতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এবং হিন্দিতে লিখেছিলেন বসন্ত কিষাণ বৈদ্য। সেই সংবিধান আমাদের জাতীয়, আমাদের যে পার্লামেন্ট হাউস পুরনো যেটা এখন নতুন হয়ে গেছে, সেখানে সংরক্ষিত রাখা হয়েছে, মনে রাখবে। আর একটা কথা বলি, ভারতবর্ষের সংবিধান বলতে গেলে সময় বেশি নেই, অনেক কিছু অনুষ্ঠান করবে। আরো একটা কথা বলি, সংবিধানের প্রধান যেটা বৈশিষ্ট্য, সেদিনে বলা হয়েছিল আমরা কিন্তু সংবিধানের মর্যাদার দেখবে, আমরা যারা ক্লাসে পড়ি, ক্লাস 5 থেকে একদম 12 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের পাতায় লেখা আছে সংবিধানের প্রস্তাবনা, যেটাকে সংবিধানের মুখবন্ধ বলা হয়। সেই সংবিধানের মুখবন্ধ কি বলা হয় না, লেখা আছে আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কেন প্রজাতন্ত্র? আমরা কেন প্রজাতন্ত্র? আমাদের দেশে কোনো রাজা নাই, বংশানুক্রমিক শাসন। আমাদের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে আমরা জনগণ পরোক্ষভাবে নির্বাচন করি। রাষ্ট্রপতি সর্বোচ্চ আমাদের দেশের নায়ক। এই সংবিধান রচনা করার যেদিন রচনা করেছিলেন, এই সংবিধান সভার প্রধান দায়িত্বে ছিলেন কে জানো? একজন অনগ্রসর শ্রেণীর লোক, যিনি অস্পৃশ্য যাকে বলি আমরা, তফসিলি সম্প্রদায়ভুক্ত, সেই বি.আর. আম্বেদকর, যার ছবিটা দেখতে পাচ্ছি। এই সংবিধানের উপকার বলা হয়, এই যে সংবিধানের উপকার, ইনি আমরা দেখবো, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখতে পাই যাদেরকে তথাকথিত দলিত বলে মনে করি, তাদের উপর অত্যাচার হয়। সমাজে তথাকথিত উচ্চ বর্ণের শ্রেণী, তাদের উপর অত্যাচার করে বিভিন্ন প্রান্তে। কিন্তু তিনি
এই সংবিধান ছিলেন, তিনি আমাদেরকে দিয়ে গেছিলেন ভারতবর্ষের এই স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। তাই আমাদের 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 লক্ষ্য হবে কি, সেই আমাদের ভারতবর্ষ আমাদের, আমরা জানি না কি আছে, কিন্তু এই যে সংবিধানের যে এই যে পবিত্র যে কথাটা আছে, প্রত্যেককে আমরা কিন্তু মানব স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা আমরা মেনে চলবো। ধর্মনিরপেক্ষতা আমরা আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত নয়। আমাদের যে যার ধর্ম, যে যার ব্যক্তিগত, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, সেদিন সংবিধানে বলে গেছিল। এবং রাষ্ট্র হবে কি, প্রত্যেকটা ধর্মের নাগরিককে, প্রত্যেকটা ধর্মের মানুষকে সঠিকভাবে মর্যাদা দেবে এবং ধর্ম আচরণ করার স্বাধীনতা দেবে। সেখানে কেউ কেউ এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার করতে পারবে না। রাষ্ট্র কোনো ব্যক্তির উপর কোনো ধর্ম চাপিয়ে দিতে পারবে না। সেদিন যারা করে গেলেন, আমাদের পবিত্র দায়িত্ব কর্তব্য হবে সেই সংবিধানকে রক্ষা করা, পালন করা। তাই আজকে কিন্তু প্রজাতন্ত্র দিবস মানে কিন্তু শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন করা নয়, সেই সংবিধানকে রক্ষা করার দিন, শপথ করার দিন। তাই আমরা প্রত্যেক বছর এই দিনটাকে পালন করি, সংবিধান রক্ষার দিন এবং প্রজাতন্ত্র রক্ষা করার দিন। প্রজাতন্ত্র রক্ষা মানে কি, আমাদের অধিকার রক্ষা করা। দেখ, আমি আর বিশেষ কিছু বলছি না। এই আমরা যদি সংবিধান নিয়ে বলতে যাই, এই যারা আছেন এদের বলতে গেলে, এদের কথা বলতে গেলে সারাদিন গেলেও হবে না। পূর্ববাবুও অপেক্ষা করছেন, পরবর্তীকালে আরো অনেক অনুষ্ঠান আছে বলার জন্য। কখনো যদি সুযোগ পায়, অনুষ্ঠান হয়, আমি সংবিধানের বৈশিষ্ট্য আরো ব্যাখ্যা করব। তার কারণ আজ ভারতবর্ষের চারিদিকে আমরা যদি দেখতে পাই, প্রথমত আমাদের সংবিধান থাকবে কি থাকবে না। আমাদের অতীতে যারা করে গেছেন, যারা সংবিধান তৈরি করে গেছে, এখানে যতগুলো ছবি দেখতে পাচ্ছি, প্রত্যেক আমার বাঁদিক থেকে মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, ডক্টর আম্বেদকর এবং ওইটা বুঝতে পারছো রাধাকৃষ্ণ, এরা কিন্তু প্রত্যেকেই সংবিধান রচনার সঙ্গে জড়িত রয়েছে। একটা কথা মনে রাখবে, মহাত্মা গান্ধী কোনো দায়িত্ব নেয়নি, সংবিধান সভার সদস্য হননি, কিন্তু ওনাকে সম্মান জানিয়ে তার আদর্শকে বাস্তবায়িত করার জন্য সংবিধান রচয়িতারা সংবিধান করে গেছেন। তাই আমরা যারা টেক্সট বইটার প্রথম পাতাটা যে প্রত্যেকটা দেখি প্রস্তাবনা, ওইটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব হবে। এবং আজকের দিনে আমাদের শপথ নিতে হবে, আমরা ভারতবর্ষের যে সার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা, সেটাকে মেনে চলবো এবং প্রত্যেককে মেনে চলার জন্য বলবো। এই শপথ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই প্রজাতন্ত্র দিবসের ৭৫তম বর্ষে এসেও আমরা এখন ওই দিনটাকে স্মরণ করছি এবং ভবিষ্যতে করব। আমি আবার প্রত্যেককে যথাযথ স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।